অনাবাসিক স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের বাস থাকে, আমাদেরকে চলে যেতে হবে, আমরা দূরে অনেক দূরে থাকি, ক্যাম্পাস থেকে দূরে। এই ধরনের অবস্থায় আমরা শিক্ষার্থীরা কীভাবে আমাদের স্কিলসগুলো ডেভেলপ করবো? আমাদের তো শিক্ষার্থী ছিল অন্য শিক্ষার্থীরা, যারা আমাদের শিক্ষার্থী, তারা যে ধরনের সুযোগগুলো পাচ্ছে সেই সুযোগগুলোতে পাওয়ার অধিকার আমাদেরও। এছাড়া আমাদের ক্যাম্পাসে এই পর্যন্ত আমরা দেখেছি কর্মচারীদের জন্য অনেকগুলো ভবন করা হয়েছে, অথচ এই দীর্ঘ এত বছরে প্রশাসনের এখনো নজর পড়েনি যে আমাদের মেয়েদের শুধুমাত্র 5টা হল, এই 5টা হলে মেয়েদের যে পরিমাণ সিটের সংকট, এই সংকটটা তাদের কখনো চোখে পড়েনি। আজকে আমাদের একটা গ্রাউন্ড আছে, মনে করি আমরা কথা বলতে আমাদের কথা শোনার মতো মানুষ আছে, তাই আমরা এখানে কথা বলতে আসি। এবং আমরা চাই অতি সত্তর আমাদের এই দাবিগুলো প্রশাসন মেনে নিতে। কারণ আমাদের এই দাবিগুলো কিন্তু আমরা আমাদের সাথে কথা বলছি না, আমরা ব্যক্তির সাথে কথা বলছি না, আমরা সকলের জন্য কথা বলছি। আমরা সবার জন্য একটা সুন্দর ক্যাম্পাস করার জন্য কথা বলছি না হয়। এছাড়া আমাদের যে অন্যান্য দাবিগুলো, তার মধ্যে অন্যতম একটি দাবি, বর্তমানে আমরা যারা আবাসন সংকটে রয়েছি, বর্তমানে যে সকল শিক্ষার্থী আবাসন সংকটের কারণে শুধুমাত্র ঢাকা থেকে আসতে পারছে না, তাদের জন্য যাতে ক্লাস শুরু হওয়ার আগে অতি সত্ত্বর একটি ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা আমাদের কিছু প্রস্তাবনা এখানে তুলে ধরেছি, যার মধ্যে অন্যতম, যার মধ্যে এই যে আমাদের 4 নম্বর দাবিটি বর্তমানে যে অনাবাসিক শিক্ষার্থীরা তাদের জন্য একটি ব্যবস্থা নেওয়া। এখানে আমরা উল্লেখ করেছি ক্যাম্পাসের আশেপাশে যে ভবন, বিল্ডিং বা হোস্টেলগুলো রয়েছে, সেগুলো প্রয়োজনে ভাড়া করার লিজ নেওয়া, লিজ নিয়ে শিক্ষার্থীদের সাময়িক সময়ের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। জাস্ট আপনারা ভেবে দেখেন, আমরা যারা এখানে পড়তে আসছি বিভিন্ন জায়গা থেকে, আমরা আমাদের একটা থাকার জায়গা পাই না ঠিক মতো, আমরা এখানে কীভাবে আমাদের পড়ালেখাকে ঠিক মতো এগিয়ে নিয়ে যাবো? এছাড়া আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছি, আমরা বিভিন্ন ধরনের হল ভিত্তিক যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারি না। এছাড়া আমাদের যে টিএসসি ভিত্তিক কার্যক্রমগুলো রয়েছে